হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মোবাইল ফোনের নোটিফিকেশন এবং শর্টকাট এই দুইটার সমন্বয় হয় নোটিফিকেশন প্যানেল। উপরের দিকে থাকে শর্টকাট আর নিচের দিকে আসে নোটিফিকেশন। তবে ফোনের নোটিফিকেশন প্যানেল ডিফল্ট অবস্থায় থাকে এবং এক একটা ফোনের নোটিফিকেশন প্যানেল দেখতে এক এক রকম হয়। আর আজকের ভিডিও থেকে দেখাবো যেভাবে আপনার ফোনের নোটিফিকেশন প্যানেল কাস্টমাইজ করে আপনার নিজের মতো করে ব্যবহার করতে পারেন। চাইলে আপনার নোটিফিকেশন প্যানেল কাস্টমাইজ করে কালার পরিবর্তন করতে পারবেন, আইকন পরিবর্তন করতে পারবেন, এমনকি আপনার নোটিফিকেশন প্যানেলকে দুই ভাগে ভাগ করে একদিকে নোটিফিকেশন এবং অন্যদিকে শর্টকাট ব্যবহার করে খুবই চমৎকারভাবে আপনার নোটিফিকেশন প্যানেল কাস্টমাইজ করে আপনার নিজের মতো করে ব্যবহার করতে পারেন। সো চলুন দেখি যেভাবে ফোনের নোটিফিকেশন প্যানেল কাস্টমাইজ করে কালার বা আইকনগুলো পরিবর্তন করে ব্যবহার করা যায়। ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আজকের ভিডিও। আমি এর আগেও আরো 2টি ভিডিও তৈরি করেছিলাম যেভাবে নোটিফিকেশন প্যানেল কাস্টমাইজ করা যায়। চাইলে আপনি সেই ভিডিওগুলো আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। আর সেখানে কালার কাস্টমাইজ থেকে শুরু করে আরো বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা করা হয়েছে। সো যাই হোক, নোটিফিকেশন প্যানেল নিয়ে আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে উত্তর দেওয়ার। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি।